নদিয়ার কৃষ্ণগঞ্জের সোনঘাটা কালী মন্দির সংলগ্ন মাঠে মহামায়া এগ্রো সার্ভিস সেন্টারের উদ্যোগে 2 দিনব্যাপী প্রতিবন্ধী মেলা, আদিবাসী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। গতকাল বিবেকানন্দের জন্মদিনে এই অনুষ্ঠান শুরু হয়েছে, আজকেও চলছে। এই অনুষ্ঠানে 200 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, 150 জন প্রতিবন্ধী পরিবার ও 50 জন আদিবাসী পরিবার। উদ্যোক্তা লিঙ্কন বিশ্বাস বলেন, যারা প্রতিবন্ধী মানুষ তাদের সমাজ অবহেলা করে, সেই জন্য তারা সমাজে বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে এই 2 দিনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। সবসময় একটা পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে চলি। আর আমাদের পরিবারের পক্ষ থেকে তথা কালীতলা কালী মন্দির উভয় থেকে একটি যৌথ উদ্যোগে আমরা যুব সমাজকে বার্তা দিচ্ছি এবং আমরা এটাও বলতে চাইছি আগামী দিনে আমাদেরকে সকলকে নিয়ে চলতে হয়। সেখানে আজকে বিশেষ করে দৃষ্টির প্রতিবন্ধী এবং আদিবাসী সমাজের মানুষদের থেকে আজকে প্রোগ্রামটা করা হয়েছে। আমরা চাইছি এর পরবর্তী বছরগুলোতে এর থেকে বড় করে কিছু করার চিন্তাভাবনা করব। সব রকম সাহায্য পাচ্ছি, আশা করি আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ সব কিছু ভালো হবে। বলছি, এই যে প্রতিবন্ধী যারা আছেন, যারা মানুষ আছেন, তাদের পাশে দাঁড়াতে পেরে কেমন লাগছে আজকের দিনে? মানে নিঃস্বার্থভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো মানে খুবই সৌভাগ্যের ব্যাপার। আমি নিজেকে ধন্য মনে করছি এবং আগামী দিনেও এনাদের পাশে থাকবো। আমি এভাবেই চলতে থাকবে আমাদের কার্যক্রম, যাতে আগামী দিনে আরও ভালো কিছু হয়। আর যেহেতু আজকে 150 থেকে 200 মতো আয়োজন করা হয়েছে, আগামী দিনে আমাদের চিন্তা হচ্ছে হাজার সবচাইতে আনন্দের বিষয় হলো, যারা আজ প্রতিবন্ধী মেলা, আদিবাসী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেছেন, প্রত্যেকের প্রতিভা প্রকাশ করছেন, সকলের সামনে তুলেও ধরেছেন। তাদের মধ্যে কেউ কেউ করেছেন গান, কেউ করেছে আবৃত্তি, আবার কেউ নৃত্য, আবার কেউ দিয়েছে জ্বালাময়ী বক্তৃতা। মানসিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তারা তাদের শিল্পী সত্তা জাগিয়ে তুলতে সক্ষম। 2 দিনব্যাপী অনুষ্ঠানের শেষের দিনে আনন্দের মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে কাপ, মানপত্র, শীতের পোশাক দান করার পাশাপাশি সকলকে নিয়ে বনভোজনের আয়োজনও করা হয়। সকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং বনভোজনে সামিলও হয়েছেন। বিল্লমঙ্গল বিশ্বাস বলেন, আমরা সমাজসেবী লিঙ্কন দাকে অনুরোধ করেছিলাম আমাদের মতন পিছিয়ে পড়া মানুষদের জন্য একটি সম্মেলন করতে, এবং তিনি সেই ডাকে সাড়াও দিয়েছেন। অন্যান্য জায়গায় হয়ে থাকে, কিন্তু আমি দাদা অনেক জায়গায় একজন সমাজসেবী হিসাবেই পরিচিত। আমিও আমার একটা বন্ধুর মারফতে দাদার সঙ্গে যোগাযোগটা করি যে, দাদা আমাদেরও কিছু পিছিয়ে পড়া ছেলেমেয়ে আছে, তাদের জন্য আমাদের যদি একটা এই সম্মিলন, প্রতিবন্ধী সম্মিলন একটু আনন্দ দেবার ব্যবস্থা করে দাও, তাহলে আমরা খুব উপকৃত হই। এর জন্য দাদার সঙ্গে যোগাযোগটা করলে পরে দাদাও এই বিশেষ দিনটি আমাদের জীবে প্রেম করে যেই জন, সেই সেবিছে ঈশ্বর। অনেকে নানান মসজিদ মন্দির অনেক পুজো অর্চনা করে থাকেন, সেখানে কি পুণ্য অর্জন করেন বা কীভাবে সাহায্য করেন জানি না। আমাদের এই পিছিয়ে পড়া লোকদের সহযোগিতায় এগিয়ে এসছেন। উদ্যোক্তারা যে কাজ করেছেন তার জন্য সকলে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। স্থানীয় বাসিন্দারা উদ্যোক্তাদের এই কাজে বেজায় খুশি। অনুষ্ঠান দেখতে ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।